তো স্যার এখন আমরা 3 নাম্বার প্রবলেমটা দেখব। তিন নম্বরে বলছে কি স্যার, একটা বস্তু স্থির অবস্থান থেকে, তো আমরা ধরলাম এটা একটা রাস্তা, এই যে স্যার একটা রাস্তা, এই তো একটা রাস্তা, একটা বস্তু স্থির অবস্থান থেকে চলা শুরু করছে। তাহলে স্যার একটা বস্তু আমরা একটু আঁকি। এই যে স্যার আমার একটা বস্তু, এখন বলতেছে এই বস্তুটা স্থির, তাহলে তার আদিবেগ 0। একটা বস্তু স্থির অবস্থান থেকে, তাহলে আদিবেগ 0। সে চলা শুরু করছে, সুষম ত্বরণে চলছে, তাহলে সে ত্বরণে চলতেছে এ, এবং ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করছে। তাহলে স্যার 5 সেকেন্ডে কয় মিটার? এই যে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত আসতে সময় লাগছে কয় সেকেন্ড? 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 50 মিটার দূরত্ব অতিক্রম করে ফেলছে। একটা ডাটা বলছি, স্থির অবস্থান থেকে একটা গাড়ি ত্বরণে চলবে এবং 1 2 3 4 5, এই 5 সেকেন্ডে সে 50 মিটার পথ অতিক্রম করছে, এটাই বলছে, আর কিছু বলে নাই। তো জানতে চাইছে 15 সেকেন্ড পর গাড়িটার বেগ কত। এই যে একটা নির্দিষ্ট সময় পর গাড়ির বেগ কত। আমাদের গতির যে সূত্রগুলো ছিল, v সমান সমান u প্লাস এটি, s সমান সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার, v স্কোয়ার সমান সমান ছিল u স্কোয়ার প্লাস 2as। তো কথা হইতেছে 15 সেকেন্ড পর বেগ কত। একটা নির্দিষ্ট সময় পর বেগ বের করার জন্য আমরা সবসময় এই সূত্রটা বসাইছি, v সমান u প্লাস এটি। v সমান কত স্যার? u প্লাস এটি। আমরা সবসময় একটা সূত্র বসাইছি, v সমান u প্লাস এটি। তো স্যার আমরা একটা সূত্র বসাইছি কি, v সমান u প্লাস এটি। তাহলে আমরা লিখি 15 সেকেন্ড পর বেগ, 15 সেকেন্ড পর বেগ। স্যার এই যে বলছে 15 সেকেন্ড পর বেগ কত, তাহলে সূত্র কি, v সমান u প্লাস এটি। v সমান সমান u প্লাস এটি। যদি বলে 1 সেকেন্ড পর বেগ কত, v সমান u প্লাস এটি। 2 সেকেন্ড পর বেগ কত, v সমান u প্লাস এটি। 10 সেকেন্ড পর বেগ কত, v সমান u প্লাস এটি। কারণ গাড়িটা কিন্তু ত্বরণে চলতেছিল, ওরা বইলেই দিচ্ছে ত্বরণে চলছে। আমি বলতে পারো 5 সেকেন্ড ত্বরণে চলছে, এরপরে যে সমবেগে চলছে এরকম কিছু তো বলে নাই, তাহলে গাড়িটা ত্বরণেই চলতেছিল। ওকে, তাহলে 15 সেকেন্ড পর একটা নির্দিষ্ট সময় পর বেগ কত বললেই সূত্র v ইকুয়াল টু u প্লাস এটি। তো এই সূত্র দিয়ে 15 সেকেন্ড পর বেগ বের করার জন্য আমার একটা আদিবেগ লাগবে। ঘটনা শুরু 0 সেকেন্ডে, 15 সেকেন্ড পর তো বেগ v, আর 0 সেকেন্ড যেটা ঘটনার শুরু, ঘটনার শুরুতে বেগ 0, প্লাস আমার তো একটা ত্বরণ লাগবে স্যার। এই ত্বরণের জন্য আমি জায়গাটা খালি রাখছি, গতির 3টা সূত্র থেকে কোন সূত্র দিয়ে আমার ত্বরণ বের করা লাগবে। আচ্ছা স্যার, এই সূত্র দিয়ে ত্বরণ কেন বের করতে পারবো না? কারণ 15 সেকেন্ড পর তো বেগের মান বলে দেওয়া নাই। তাহলে আমার এই সূত্রেও কিন্তু শেষ বেগ আছে, 15 সেকেন্ড পর বেগ তো আমি জানি না, তাহলে এটা দিয়েও ত্বরণ বের করা যাবে না। অপশন বাকি রয়েছে একটা, অর্থাৎ s সমান সমান স্যার s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ টি স্কোয়ার, অর্থাৎ অঙ্কের স্টেপ 2টা হবে এই সূত্র। যেহেতু ত্বরণে চলতেছে, তাহলে 3টার মধ্যে এই সূত্রে অবশ্যই এমন ভাবে মান দেওয়া আছে, এই সূত্র দিয়ে ত্বরণ বের করব, সেই ত্বরণ এখানে না বসাইতে পারবো। আমরা মান বলি, দেখো s এর মান দেওয়া আছে কিনা। স্যার দেখো প্রশ্নে একটা s এর মান দেওয়া আছে, এই যে এতটুকু একটা s দেওয়া আছে, কত মিটার? 50 মিটার দেওয়া আছে। অর্থাৎ এইখান থেকে এতটুকু আসছে স্যার কয় সেকেন্ড, কয় মিটার দূরত্ব অতিক্রম করছে? 50 মিটার। তো স্যার s এর মান কত? 50। এই যে স্যার সরণ 50 মিটার, u আদিবেগ, ঘটনার শুরুতে বেগ 0 ইনটু t, কয় সেকেন্ড? 5 সেকেন্ড। স্যার কেন t এর মান 5? প্রশ্নে বলছে 5 সেকেন্ডে 50 মিটার গেছে, তাহলে t এর মান 5 বসাইলাম, প্লাস হাফ ইনটু ত্বরণের মান বের করব ইনটু t, এখান থেকে এই পর্যন্ত কয় সেকেন্ড? 5 সেকেন্ড, তাহলে 5 স্কয়ার। তো স্যার কত হয়? 50 সমান সমান একটু 0, হাফ ইনটু a ইনটু 5 স্কয়ার মানে 25। স্যার আর একবার আমি একটু মানগুলো মিলাই দেই। স্যার এই এতটুকু জায়গার ঘটনায় আদিবেগ 0, আদিবেগ 0, t এর মান 5 সেকেন্ড, এখান থেকে এখানে আসতে সময় লাগছে কয় সেকেন্ড? 5 সেকেন্ড। এই যে t এর মান 5, ত্বরণের মান বের করব, t এর মান 5 স্কয়ার, আর এই 5 সেকেন্ড সময়ের মধ্যে সে গেছে কত মিটার? 50 মিটার, এই কারণে s এর মান 50। তাহলে স্যার 50 এর সাথে 2 এই পাশে আসলে গুণ, আর 25 দিয়া ভাগ সমান সমান a, তাহলে a সমান সমান 100/25 মানে 4, তাহলে 4 ইনটু 15, তাহলে v সমান সমান হইতে স্যার 60 মিটার পার সেকেন্ড। এই স্যার আমাদের ঘ নাম্বার। তারপর আমরা ঘ নাম্বারে আগাবো। গতে কি বলছে? পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করবে। স্যার এইখানে তো এই যে কত মিটার, এখান থেকে পর্যন্ত 50 মিটার, তাহলে পরবর্তী 30 মিটার। তো স্যার এই যে এইবার এই পরের কয় মিটার? 30 মিটার।
আমি এখানে একটু থামি। এই দূরত্বটা কত মিটার? 50 মিটার। এরপর ওরা বলতেছে পরবর্তী 30 মিটার। এই যে পরবর্তী 30 মিটার পথ, মানে এই যে এই জায়গাটা, এই 30 মিটার পথ অতিক্রম করতে কতটুকু সময় লাগবে এটা আমরা বের করব। তাহলে এই পরবর্তী এই 30 মিটার পথ যাইতে কতটুকু সময় লাগবে এটা আমরা বের করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যে আমরা বের করব, বের করার জন্য আমরা প্রথম থেকে হিসাব করি স্যার। এইখান থেকে এই পর্যন্ত গাড়ি কিন্তু ত্বরণেই চলতেছিল, একটাই ঘটনা। ত্বরণের মান চেঞ্জ হয়েছে এরকম কিন্তু বলে নাই, সমবেগে গেছে এরকম কিছু বলে নাই, ব্রেক করছে, থামছে, কিচ্ছু বলে নাই। তাহলে গাড়ি ত্বরণেই যাইতেছে। তাহলে স্যার এইখান থেকে এই পর্যন্ত মোট পথ কত? এই যে এতটুকু 50 আর এই যে এতটুকু 30, তাহলে এইখান থেকে এখানে মোট পথ কত? 50 প্লাস 30 সমান সমান 80 মিটার। স্যার এইখান থেকে এই পর্যন্ত মোট পথ কত? 80 মিটার। মোট পথ কত? 80 মিটার। তাহলে এস এর মান কত মিটার? 80 মিটার। কত মিটার? এখান থেকে এই পর্যন্ত টোটাল সরণ কত? 50 আর 30 80 মিটার। টোটাল সরণ কত? 80 মিটার। এই 80 মিটারের আদি বেগ কত? 0। শেষ বেগ আমি জানি না, শেষ বেগ আমি জানি না, ত্বরণের মান জানি। গ নঙে বের করছে, এই যে ত্বরণের মান কিন্তু জানি স্যার। ত্বরণের মান কত? 4। এটা কিন্তু আমরা জানি, ত্বরণের মান কত? 4। আচ্ছা, সময় কত সেকেন্ড লাগছে এটা আমরা বের করি। স্যার গতির কোন সূত্র দিয়ে আমরা সময় বের করতে পারি? এখানে শেষ বেগ নাই, এখানে কোনো ভি নাই, তাহলে ভি ছাড়া অপশন একটা, সেটা হচ্ছে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ভালো করে খেয়াল করো, এই সরণ কি এইখান থেকে এই পর্যন্ত, তাহলে এইখান থেকে এতটুকু বলছিলাম 50 আর এখান থেকে এতটুকু 30, তাহলে মোট সরণ 80 মিটার। এই 80 মিটার যাওয়ার সময় বের করব। এখানে এস বসাইছি 50, এই 50 মিটার যাইতে সময় লাগছে 5, তাই টি এর মান 5। আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত টোটাল গ্যাপটা 80 মিটার। এই 80 মিটার যাওয়ার সময়টা আমরা বের করব। এই যে 80 মিটারের ঘটনা শুরু হয়েছে এখানে, যেখানে আদিবেগ কত? 0, তাহলে ইউ এর মান আমরা বসাই দিলাম 0। পুরো পথের হিসাব করতেছি, তাহলে ইউ ঘটনা শুরু হয়েছে এইখানে, এই জায়গার বেগ আমি জানি কত? 0 ইন্টু টি এর মান জানি না, বের করব, প্লাস হাফ ইন্টু ত্বরণের মান জানি কত? 4, কারণ এই যে ত্বরণ 4 আর টি এর মান আমরা বের করব। তাহলে এই টি সমান সমান, এটা একবারে কেটে দিই, তো 0 হয়ে গেল, 2t স্কয়ার। তাহলে টি স্কয়ার সমান 80 রে 2 দিয়ে ভাগ করলে 40, তাহলে টি সমান সমান √40। তাহলে টি এর এখানে সুন্দর একটা মান আসে স্যার, √40, 6.32 সেকেন্ড। স্যার ভালো করে খেয়াল করো, এইখান থেকে এই পর্যন্ত টোটাল হয়েছে 50 আর 30 কত মিটার? 80 মিটার। এই 80 মিটার যাইতে সময় লাগছে 6.32 সেকেন্ড। প্রশ্নে জানতে চাইছে পরবর্তী 30 মিটার, মানে এই এতটুকু, এই 30 মিটার যাইতে কত সময় লাগবে, অর্থাৎ এতটুকুর সময় কত, এটা বের করতে বলছে। আর একবার বলি, জাস্ট এইখান থেকে এই পর্যন্ত পুরা দূরত্ব হইতেছে এস এর মান 80 মিটার। এই 80 মিটার যাইতে সময় লাগছে 6.32 সেকেন্ড। প্রশ্নে জানতে চাইছে এই 30 মিটার, এই 30 মিটার যাওয়ার সময়, এই যে 30 মিটার যাইতে কতটুকু সময় লাগছে। তাহলে স্যার এইখান থেকে এই পর্যন্ত কত মিটার? আবার বলো, 80 মিটার। 80 মিটার যাইতে সময় লাগছে 6.32। আর স্যার 50 মিটার, এই যে এতটুকু 50 মিটার, এই 50 মিটার যাইতে সময় লাগছে 5 সেকেন্ড, যেটা উদ্দীপকে দেয়া ছিল। স্যার এতটুকু লাগছে কত? 5 সেকেন্ড। এতটুকু লাগছে কত? 5 সেকেন্ড। এইখান থেকে এতটুকু লাগছে কত? 6.32 সেকেন্ড। বুঝা যায় কথা? এইখান থেকে এতটুকু কত সেকেন্ড? 6.32 সেকেন্ড। এতটুকু কত সেকেন্ড? 5 সেকেন্ড। তাহলে এই 30 মিটার যাইতে সময় লাগবে কত এক্স্যাক্টলি? এই সময় থেকে এই 5 সেকেন্ড বিয়োগ করে দেব। তাহলে আমরা লিখবো কি? পরবর্তী 30 সেকেন্ডে যায়। তাহলে পরবর্তী 30 সেকেন্ডে যায় স্যার কত? 6.32 মাইনাস 5, 1.32 সেকেন্ড। আশা করি বোঝা গেছে। তার মানে পরবর্তী 30 মিটার, এই 30 মিটার যাইতে সময় লাগছে 1.32 সেকেন্ড। মানে আরেকবার যদি দেখাই, এই 80 মিটার যাইতে সময় লাগছে 6.32 সেকেন্ড, আর এই 50 মিটার যাইতে সময় লাগছে 5 সেকেন্ড। এই 50 মিটার যাইতে সময় লাগছে 5 সেকেন্ড, 80 মিটার যাইতে সময় লাগছে 6.32 সেকেন্ড, 50 মিটার যাইতে সময় লাগছে 5 সেকেন্ড। তাহলে পরবর্তী 30 মিটার যাইতে সময় লাগবে কত? টোটাল যে সময়টা লাগছে 6.32 সেকেন্ড, তার থেকে এই সময় 5 সেকেন্ড বিয়োগ করে দিলেই শেষ 30 মিটার যাইতে কতটুকু সময় লাগছে এটা স্যার বের হয়ে যাবে।